কারো স্ত্রীকে বাগিয়ে নিয়ে বিবাহ করলে সে বিবাহটা কতটুকু শুদ্ধ হবে, সেই বিবাহটা শুদ্ধ হবে কি? দেখুন, আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, একজন নারী আর একজন পুরুষ, তারও স্ত্রী আছে, তারও স্বামী আছে, থাকার পরেও আমরা অনেক সময় দেখা যায় ওই নারীর সাথে পুরুষে লিপ্ত হওয়ার পরে কয়েকদিন পরে একজন অপরজনের সাথে প্রেমের এতটা বন্ধন হয়ে যায়, এতটা মজবুত হয়ে যায়, তখন একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারে না, তখন আমরা পলায়ন করে চলে যাই। এটাই হচ্ছে নিয়ম। মনে রাখতে হবে বাবা, আপনি যদি নিজেকে ইসলাম বলে দাবি করেন, নিজেকে মুসলমান বলে নিজেকে দাবি করেন, তাহলে যদি আপনি কাহারু স্ত্রীকে বাগিয়ে নিয়ে আবার আপনি যদি কোর্ট ম্যারেজ করেন বা বিবাহ করেন, এটা কখনো জায়েজ হবে না, এটা কখনো হালাল হবে না, এটা কখনো বৈধ হবে না। কারণ যার স্ত্রীকে নিয়ে আপনি বাগিয়ে নিয়ে আসছেন, ওই পুরুষ তো তার স্ত্রীকে ছাড়ে নাই, ওই পুরুষ তো তার স্ত্রীকে তালাক দেয় নাই। আবার যেই নারীটাকে নিয়ে আসছেন সেই নারী তো তার স্বামীকে ডিভোর্স দেয় নাই। যেহেতু নারীটা তার স্বামীকে ডিভোর্স দেয় নাই, আর স্বামী যেহেতু তাকে তালাক দেয় নাই, আর আপনি তাকে বাগিয়ে নিয়ে যখন কোর্ট ম্যারেজ করেছেন, কোর্ট ম্যারেজ আপনার এক পয়সারও কোনো মূল্য হয় নাই, কোনো ফায়দা হয় নাই, কারণ আপনি আরেকজন স্ত্রীর সাথে আপনি থাকতেছেন, সহবাস করতেছেন। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত আপনি তার সাথে রাত কাটাবেন, সহবাস করবেন, ততদিন পর্যন্ত আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। কারণ বিবাহটা তো হালাল হয় নাই। যদি আপনি হালাল করতে চান, তাহলে অবশ্যই ওই নারীটা তার স্বামীকে ডিভোর্স দিতে হবে। ডিভোর্স দেওয়ার পরে আপনি তাকে বিবাহ করতে পারেন, অন্যথায় বিবাহ করলেও সেই বিবাহটা জায়েজ হবে না, এটা হবে না। আর মনে রাখতে হবে, এই কাজটা আপনি করেছেন, আরেকজনের স্বামীর ঘরে আছে, আরেকজন স্বামীর সংসার করতেছে, আর আপনি তাকে বাগিয়ে নিয়ে আসছেন, একজন মুসলমানের দায়িত্বটাকে আপনি অবহেলা করেছেন, এই মুসলমানের হক আপনি নষ্ট করেছেন, এই মুসলমান ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন। হক নষ্ট করার কারণে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হবেন, আপনি আসামি হবেন, আপনি জাহান্নামী হবেন। এই কাজটা কখনো আপনার ভালো হয় নাই, উচিত হয় নাই। আরেকজনের সংসার করতেছে, তার স্ত্রীকে আপনি বাগিয়ে নিয়ে আসছেন, তার হক আপনি নষ্ট করেছেন, এটার জন্য আপনি আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে বিবাহটা আপনি এই মুহূর্তে করতেছেন সেটা কখনো শুদ্ধ হবে না, কারণ সে তো আরেকজনের স্ত্রী। এই জন্য অবশ্যই এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমরা কখনো পরকীয়া নামক জিনা থেকে আমরা বিরত থাকবো, কখনো লিপ্ত হব না। যেই সংসারে, যেই সমাজে, যেই ঘরে পরকীয়া নামক জিনাটা চলে, সেই ঘরের ভিতর আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আসে না, এই ঘরের ভিতর রহমত আসে না, বরকত আসে না। আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে আমার আল্লাহ এই ঘরটাকে বিচ্ছিন্ন করে রাখেন। এই জন্যে পরকীয়া নামক মারাত্মক লেভেলের খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন বিরত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র একটা সমাজ গঠন করার জন্য তৌফিক দান করেন।